সেই দিন এমন একদিন হবে যখন বাপ ছেলে থেকে পালিয়ে যাবে, বউ স্বামীকে দেখেও দূরে সরে যাবে, ভাই বোন একে অপরকে চিনতেও অস্বীকার করবে। চারপাশে শুধু নাফসি নাফসির আর্তনাদ। মানুষ নিজের ঘামে এমনভাবে ডুবে যাবে যেন তা সমুদ্র হয়ে যায়। ঠিক সেই বিশাল ময়দানে এক মহান ব্যক্তি সবার জন্য ডেকে উঠবেন। আমাদের প্রিয় আকা, দুনিয়া ও আখিরাতের সরদার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুবারক জবান থেকে বের হবে একটাই কথা, ইয়া রব উম্মতি উম্মতি। তিনি আল্লাহর কাছে আমাদের জন্য সিফারিশ করবেন, আর এরপরেই শুরু হবে হিসাব কিতাবের ভয়ঙ্কর অধ্যায়। এরপর শোনো, সবচেয়ে প্রথম হিসাব নেওয়া হবে নামাজের বিষয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। যদি নামাজ শক্ত হয়ে দাঁড়ায় তাহলে বাকি সব আমলও টিকে যাবে, আর যদি নামাজ দুর্বল হয় তাহলে সব আমল ভেঙে পড়বে। তারপর আসবে কয়েকটি কঠিন প্রশ্ন। তোমার জীবন কোথায় কাটালে, তোমার যৌবন কোথায় নষ্ট করলে, তোমার সম্পদ কোথা থেকে এলো এবং কোথায় ব্যয় করলে, আর যে ইলম পেয়েছিলে তার উপর কতটুকু আমল করলে। এরপর আসবে আমলের ওজন। যার পাল্লা ভারী হবে সে জান্নাতের দরজায় পৌঁছে যাবে, আর যার পাল্লা হালকা হবে তার পথ হবে জাহান্নামের দিকে। তারপর সামনে আসবে পুলসিরাতের ভয়ঙ্কর পরীক্ষার সময়। পুলসিরাত কি, কোথায় রয়েছে, কারা বিদ্যুতের মতো পার হয়ে যাবে, আর কাদের হাত ধরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে নেবেন, এসব বিষয় নিয়েই এই আলোচনা। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো। পুলসিরাতের ঠিক আগে রয়েছে একটি গুরুত্বপূর্ণ অবস্থান, হাউজে কাউসার। মহাশরের ময়দানে এই হাউজ ঝলমল করবে। হিসাব শেষ হলে মানুষ গরমে ও তৃষ্ণায় অস্থির হয়ে পড়বে। ঠিক তখনই চোখে পড়বে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ। তিনি নিজে দাঁড়িয়ে উম্মতকে হাতে করে পানি পান করাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে ঠান্ডা। এর সুগন্ধ কস্তুরীর চেয়ে উত্তম, আর এর পেয়ালা আকাশের তারার চেয়েও বেশি। যে একবার এই পানি পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। রিওয়ায়েতে এসেছে, নেককার বান্দারা পুলসিরাত পার হওয়ার আগেই হাউস থেকে পানি পান করবে, আর কিছু মানুষ গুনাহের কারণে পুলসিরাত পার হওয়ার পর পান করবে, যাতে পুলসিরাতের কষ্টে তাদের গুনাহ ঝরে যায়, এবং এরপর তারা হাউজের পানি পান করে প্রশান্তি পায়। হাউজে কাউসারের পরেই আসে পুলসিরাতের চূড়ান্ত পরীক্ষা। এটি এমন একটি সাঁকো যার উপর দিয়ে সবাইকে জান্নাতে প্রবেশ করতে হবে, যা জাহান্নামের উপর স্থাপিত চুলের চেয়ে সরু এবং তলোয়ারের চেয়ে ধারালো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাত কেমন হবে? তখন তিনি বলেছিলেন, এটি এমন জায়গা যেখানে পা পিছলে যাবে। সেখানে থাকবে কাঁটা ও আঁচড়, নজরদের টেরা সাদান কাঁটার মতো ভয়ঙ্কর। মুমিনরা এই পুলসিরাতের ওপর দিয়ে পার হবে, তবে সবার গতি একরকম হবে না। কেউ চোখের পলকে পার হয়ে যাবে, কেউ বিদ্যুতের মতো, কেউ পাখির মতো, কেউ ঘোড়ার মতো, আর কেউ উটের মতো ধীরে ধীরে এগোবে। এই গতির পার্থক্য হবে তাদের আমলের শক্তির ওপর। কেউ সহজেই রক্ষা পাবে, কারো শরীরে আঘাত লাগবে তবু সে পার হবে, আর কেউ আঘাতপ্রাপ্ত হয়ে জাহান্নামে পতিত হবে। একবার হজরতে সাইয়েদুনা কাবুল আহবার রহমতুল্লাহ আলাইহে একটি আয়াতের তাফসির করতে গিয়ে বলেছিলেন, তোমরা কি জানো মানুষ এই সাঁকোর ওপর কিভাবে লড়াই করবে? এরপর তিনি নিজেই ব্যাখ্যা করেন যে জাহান্নাম এমনভাবে জ্বলবে যেন তার ওপর চর্বি জমে চকচক করছে। নেক বান্দার পা পড়তেই এক ঘোষণা হবে, হে জাহান্নাম, আমার দল ছেড়ে দাও এবং তোর দল ধরে নাও। তখন জাহান্নামীরা পড়ে যেতে থাকবে, আর জাহান্নাম তাদের চিনে নেবে যেমন বাপ তার ছেলেকে চেনে। মুমিনরা এমনভাবে পার হবে যে তাদের কাপড়েও কোনো দাগ লাগবে না। আর পুলসিরাত সবার জন্য চুলের মতো সরু হবে না, বরং আল্লাহ যাকে চাইবেন তার জন্য তা চওড়া রাস্তার মতো হয়ে যাবে। যেমন হজরতে সাইয়েদুনা সাইয়েদ বিন আবু হিলাল রহমতুল্লাহ আলাইহে বলেছেন, আমার কাছে যে খবর পৌঁছেছে তা হলো কিয়ামতের দিন কারোর জন্য পুলসিরাত চুলের চেয়ে সরু হবে, আবার কারোর জন্য তা বিশাল উপত্যকার মতো চওড়া হয়ে যাবে। সবার আগে এই সাঁকো পার হবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর অন্যান্য আম্বিয়া ও মুরসালিন, এরপর এই উম্মত, তারপর বাকিরা। রেওয়ায়াতে এসেছে, আল্লাহ হজরতে সৈয়দুনা দাউদ আলাইহিসসালামকে বলেছেন, ইয়া দাউদ, তুমি কি জানো কারা সবচেয়ে দ্রুত পুলসিরাত পার হবে? তারা হলো সেই বান্দারা যারা আমার ফয়সালায় সন্তুষ্ট ছিল এবং যাদের জবান সবসময় আমার জিকিরে ভেজা থাকত।
আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলম হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সত্যিই অতুলনীয়।